আজ শুক্রবার 19শে জুন 5ই আষাঢ় 3 মুহররম। প্রথম খুতবা আলোচনা করব আশুরার ফজিলত। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার আমল করবার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতু হুরুম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার কিতাবে আসমান এবং জমিন সৃষ্টি করার দিন থেকেই আল্লাহ তাআলা 12টা মাসে 1 বছর নির্ধারণ করেছেন। মিনহা আরবাআতু হুরুম, 12টা মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা 4টি মাসকে দামি বানিয়েছেন, সম্মানিত বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 4টি মাসের মধ্যে প্রথম যে মাসটি সম্মানিত দামি, এই মাস আমাদের কাছে বর্তমানে অতিবাহিত হচ্ছে, নাম তার মুহররম। কি নাম? কি নাম? মুহররম মাস। বছরের শুরুতেই এই মাস আমাদের বাঙালিদের একটা খাসালত আছে, ঐতিহ্য আছে। যখন বাংলা মাসের প্রথম মাস আসে, কি নাম? বাংলা মাসের প্রথম মাসের নাম কি? বৈশাখ মাস। বৈশাখ মাস আসলে বাঙালিদের ঐতিহ্য হিসাবে বাংলা শুভ নববর্ষ আসে না নাই? মেনে নিলাম বাঙালিদের ঐতিহ্য, বাঙালিদের প্রথম মাস শুভ নববর্ষ। আমাদের বছরটা আনন্দের হোক, শুভ হোক, আমরা সবাই চাই। প্রতিটা এলাকায়, প্রত্যেকটা ছেলে মেয়ের মুখে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন আধুনিক মাধ্যমে সবার মুখে মুখে জয়গান, এসো হে বৈশাখ, শুভ নববর্ষ, পহেলা বৈশাখ, এরকম স্লোগান আমাদের ছেলেদের মেয়েদের মুখে মুখে আসে না নাই? কিন্তু এই স্লোগান দিতে হবে, কোরআনে নাই, হাদিসে নাই। এটা আমাদের বাঙালিদের ঐতিহ্য। বুঝতে একটু চেষ্টা করেন আমরা আজ কোন পর্যন্ত পৌঁছে গেলাম। এইবার আসুন, ইংরেজি বছরের প্রথম যে মাস, কি নাম? জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার। বছরের শুরুটা আনন্দের হোক। 2026 সাল হ্যাপি নিউ ইয়ার। 25 সাল, 20 সাল, সবার মোবাইলে মোবাইলে, মুখে মুখে জয়গান। ইংরেজি নতুন বছরের আগমন, হ্যাপি নিউ ইয়ার। ফুলাফায় গণনা শুরু কইরা দে বছর শেষ হওয়ার 1 মাস আগেই। বছর এখনো শেষ হইছে না, ফেসবুকে লেখে আর মাত্র এতদিন বাকি, বছরকে বিদায় দিলাম, নতুন বছরের আগমন। সবার মুখে মুখে জয়গান, হ্যাপি নিউ ইয়ারের জয়গান, শুভ নববর্ষের জয়গান, পহেলা বৈশাখের জয়গান। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমাদেরও একটা আরবি মাস আছে, আছে না নাই? আরবি মাসের 12টা মাসের প্রথম মাসের নাম কি? কি নাম? আরবি 12টা মাসের মধ্যে প্রথম মাস, বছরের শুরু মাস, মুহররম মাস। কোনো ফেসবুকে স্লোগান নাই, কোনো ছেলেদের গেঞ্জির মধ্যে লেখা নাই, কোনো মিছিল নাই, কোনো স্ট্যাটাস নাই, কোনো আন্দোলন নাই। জানেই না
এটা যে মুহররম মাস, এটা যে আমাদের গেঞ্জিত লেখার জন্য, এটা যে আমাদের বলার জন্য, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য, আমাদের মুখে মুখে থাকার জন্য, না 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 না, তাদের এইটা কোনো খবরই নাই। আমরা মুসলমান, আরবি প্রথম মাস মুহররম মাস, এখানে আমরা বলবো হ্যাপি নিউ ইয়ার, এখানে আমরা বলবো শুভ মাস, এখানে আমরা বলবো আমাদের নতুন বছরের শুভ আগমন হয়েছে। আমরা বছরটা শুরু করলাম, আমাদের এই বছরটা যেন আনন্দের হয়, আমাদের এই বছরের শুরুটা যেন শুভ হয়। কারো গেঞ্জিতে লেখা নাই, কোনো ফেসবুকে স্ট্যাটাস নাই, এমনকি ফুলাফাইনও জানে না। বলো এটার চেয়ে দুঃখের বিষয় আর কিছু হইতে পারে কি? কথা বলেন মুসলমান, আমরা জানি না এটা যে আমাদের আরবি 12টা মাসের মধ্যে প্রথম মাস, এই মাসটা দিয়ে যে আমাদের বছর শুরু হয়। তোমাদের তো ওই সময় মনে থাকে বাংলা 12 মাসের মধ্যে প্রথম মাস বৈশাখ মাস, এসো হে বৈশাখ, শুভ নববর্ষ, কত কিছু বলো, কত কিছু গেঞ্জিতে লেখো, কত কিছু মোবাইলে ফেসবুকে লেখো, বলা লাগে না? এমনিই জানো, জানুয়ারি মাস আসলে বলা লাগে না, এমনিই জানো। কিন্তু তোমার সম্পর্কটা কাদের সাথে একটু চিন্তা করে দেখার বিষয়। আমাদের ঐতিহ্য মুসলমানের নববর্ষ, মুসলমানদের পহেলা মুহররম, বছরের শুরুটা, বলো এইটা আমাদের মনে রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই মাসকে দামি বানিয়েছেন, আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। আরবি হিসাব অনুযায়ী এটা হলো বছরের প্রথম মাস, আর জিলহজ হলো বছরের শেষ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বছরের শুরুটা ইবাদতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, রোজার মাধ্যমে শুরু করবে, তার সারাটা বছর ইবাদতের মধ্যে গণ্য হবে। এ মুসলমান, দ্বিতীয়বার যেন আর বলা না লাগে, আঙ্গুলটা যেন আমাদের দিকে না আসে, দোষটা আমাদেরকে আর দিও না। তোমরা যেমন ভাবে শুভ নববর্ষ বৈশাখ মনে রাখো, হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি মনে রাখো, মুসলমান ঐতিহ্য হিসাবে বছরের শুরু মাস মুহররম মনে রাখার দরকার আছে না নাই? এই কই যাও? হলুদ জামা পরে কোথায় যাও? সারি সারি মানুষ কোথায় যাচ্ছ? এটা হচ্ছে আমাদের বছরের প্রথম মাস বৈশাখ মাস, হলুদ জামা পরলাম। এই আজকে ভালো ভালো খাবার খেতে হবে। কেন? কয়টা জানুয়ারির প্রথম মাস, কেন কয়টা বৈশাখ আমাদের প্রথম মাস, বাঙালিদের প্রথম মাস, বছরের শুরু ভালো খেতে হবে। তোমরা যেখানে গিয়া বলছো ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, মাসালা ফতোয়া যেখানে নিয়ে গিয়েছো, তোমরা উল্টা রাস্তা দৌড়ানি শুরু করেছো। বৈশাখের শুরুতে ভালো খাইলে, ভালো পড়লে সারাটা বছর ভালো যাবে, কোথাও লেখা নাই। জানুয়ারি শুরুতে ভালো খাইলে, ভালো পড়লে সারাটা বছর ভালো যাবে, কোথায় লেখা নাই। কিন্তু হাদিসে লেখা আছে মুহররম মাসের শুরুটা তুমি যদি নামাজ দিয়ে শুরু করো, দান সদকা দিয়ে শুরু করো, তুমি যদি ভালো পোশাক পরে শুরু করো, আল্লাহ চাহে তো সারাটা বছর তোমার ভালো থাকবে। কোনটা মনে রাখবো? হিসাব অনুযায়ী আমরা বৈশাখ মনে রাখবো, ঠিক আছে। হিসাব অনুযায়ী জানুয়ারি মনে রাখবো, ঠিক আছে। কিন্তু এগুলা একটাও আনন্দ দেয় না, এটা একটাও সুখ দেয় না। মুহররমের মধ্যে আমার আল্লাহ সুখ রেখে দিয়েছে। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররমের আশুরার 10 তারিখ আল্লাহ তাআলা এক দলকে কবুল করেছেন। তারা যা চাইছে আল্লাহ তাআলা তাই দিয়েছেন। আরেক দল আছে যাদের দোয়া আল্লাহ কবুল করবেন, তারা যা চাইবে
আল্লাহ তাআলা তাই দিয়া দিবে। বৈশাখে বলা নাই যা চাইলে দিবে, জানুয়ারিতে বলা নাই যা চাইবে দিবে, কিন্তু মুহররমের আশুরার হাদিসে এসেছে যা চাইবে তাই পাইবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ভালো পোশাক পরলে তোমাকে এই পোশাকে বরকত দেওয়া হবে, দান সদকা করলে বরকত দেওয়া হবে, ভালো খাবার পরিবারের জন্য খরচ করলে তোমার সারাটি বছর আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে, ভালো দিন কাটবে। বলেন সুবহানাল্লাহ। এই মাস অত্যন্ত দামি মাস, এই মাস অত্যন্ত সম্মানিত মাস। সহিহ হাদিসের মধ্যে এই মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। হাদিসে আছে রমজান মাসের পরে সবচেয়ে দামি যে মাসটা, সেই মাসটাই হইল মুহররম মাস। এই মাস সবচেয়ে দামি। রমজানের পরেই আল্লাহ তাআলা এই মাসকে দামি বানিয়েছেন। এই দামি মাসে, সম্মানিত মাসে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই মাস হচ্ছে উত্তম মাস। সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সবচেয়ে উত্তম দামি হইল রমজান মাসের পরে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইলি। এবং 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের নামাজ হইল সবচেয়ে দামি। 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে দোয়া করে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়া দিবে। রমজানের রোজার পরে মুহররমের রোজা সবচেয়ে দামি। যে ব্যক্তি এই মাসে, মুহররম মাসে রোজা রাখবে, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, দান সদকা করবে, ভালো ভালো আমল করবে, রমজানে যেমন ভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করে দামি বানায়া দেয়, মুহররম মাসে ইবাদত করলেও আল্লাহ দোয়া কবুল করে দামি বানায়া দেয়। এই মাসের খবর নাই। দেখেন এইখানে তো অনেক মানুষ আছে, দেখেন কারো সামনে নজরে পড়ছেনি যে আরবি মুহররম মাস, নববর্ষ, শুভ মাস, এই মাস আল্লাহ তাআলা বরকত দেব। কেউ নজরে পড়ছে কিনা জানি না। আজকে তো 3 দিন চলে গেল। যদি বৈশাখ মাস হইতো সবার মোবাইলে মোবাইলে পহেলা বৈশাখের শুভ নববর্ষের কথা ফেসবুকে থাকতো কি থাকতো না? হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে ফেসবুকে মোবাইলে থাকতো কি থাকতো না? কিন্তু দেখেন দুঃখের বিষয়, মুহররম সম্পর্কে, এটা যে আমাদের বছরের প্রথম মাস, এত দামি মাস, এত বরকতের মাস, কারো ফেসবুকে লেখা আছে রে? আছে রে? আছে? কেউ দেখে নাই। আজ আমাদের সমাজ, আমাদের জীবন কোন পর্যন্ত গিয়া পৌঁছল? সঠিক রাস্তা রেখে দিয়ে আমরা কোন পথে রওনা দিলাম? দুঃখের বিষয়, যেদিকে আমরা দৌড়ায়া শান্তি করতেছি, ওইভাবে দৌড়ায়া কখনো শান্তি পাওয়া যায় না। বুখারী শরীফে 2001 নম্বর হাদিস উল্লেখ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের আশুরা রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সবাই মুহররমের আশুরা রোজা রাখত। পরবর্তীতে যখন আমার আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিলেন, আমার নবী বললেন, এবার আশুরার রোজা, মুহররমের রোজা রাখলে রাখতেও পারো, ছাড়লে ছাড়তেও পারো, কিন্তু সওয়াবের দিকে কমতি নাই। বুখারী শরীফ 2004 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে সেখানে দেখলেন মদিনার ইহুদিরা রোজা রেখেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মদিনার ইহুদিরা, তোমরা কেন রোজা রেখেছো? কিসের রোজা? মদিনার ইহুদিরা জবাব দিল, আমরা মুহররমের আশুরার রোজা রাখছি।
আমার নবী বলেন, কারণটা কি? ইহুদিরা জবাব দিল, ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে তাড়া করলো। ফেরাউনের তাড়া খেয়ে হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথী লইয়া দৌড় শুরু করলেন। পিছনে শত্রু, সামনে বিশাল বড় বাহরে কুলজুম নামে এক বিশাল বড় নদী। মুসা আলাইহিস সালাম দেখলেন পিছনে শত্রু, ফেরাউনের সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে হাজির। পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনে বিশাল বড় নদী দেখা যায়। কি করবে? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা নদীতে আঘাত করো। আঘাত করলেন, নদীর মাঝখান দিয়া রাস্তা তৈরি হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী লইয়া নদী পার হয়ে গেলেন। ফেরাউন শত্রু বাহিনী বুঝতে পারলো তারা যেহেতু গিয়েছে আমরাও যেতে পারবো। রওনা দিয়া দিল শত্রু বাহিনী ফেরাউন দল লইয়া। নদীর মাঝ বরাবর যখন গেলেন, আমার আল্লাহর কুদরতি হুকুমে আবার রাস্তা পানির সাথে বিলীন হয়ে গেল। ফেরাউন বাহিনী দল বল লইয়া ডুবতে মারা গেল। আর মুসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে পার হয়ে গেল। মনে আছে? এবার ইহুদিরা আমার নবীর সাথে কথা বলেন, যেই দিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তাড়া খেয়ে যখন নদী পার হয়ে গেল, নদীর মাধ্যমে রাস্তা, নদীর মাঝখানে যখন রাস্তা তৈরি হয়ে গেল, উদ্ধার হয়ে গেল, ফেরাউন বাহিনী যেদিন ডুবে গেল ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ আশুরা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হেফাজত করলেন, দল বাহিনীকে ডুবিয়ে মারলেন। এই জন্যই মুসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখ আসলে রোজা রাখতেন। আমরা ইহুদিরাও রোজা রাখি। আমার নবী বললেন, ও সাহাবীরা, মুসা আলাইহিস সালাম শুকরিয়া তার রোজা রেখেছে, সেই জন্যই তার অনুসরণে ইহুদিরাও রোজা রাখে। মুসা আলাইহিস সালাম হইল আমার ভাই। মুসা আলাইহিস সালাম উদ্ধার হয়েছিলেন, শুকরিয়া তার রোজা রেখেছে, তাহলে তো আমিও হকদার, আমরাও রোজা রাখবো। মুহররমের 10 তারিখ আসলে আশুরার একটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এভাবেই চলতেছে দিন। ইহুদিরাও রাখে একটা রোজা, মুসলমানেরাও রাখে একটা রোজা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। এই মুসলমান শুনে রাখো, আমার নবী বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। আর তোমরা গেঞ্জি পরো। আমার নবী বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। তোমরা মাথায় মাথায়, গাছে গাছে তোমরা পতাকা টাঙ্গাও। তোমাদের লজ্জা থাকা উচিত, অন্তরে ঘৃণা পয়দা হওয়া উচিত। যারা আমার রসুলের দুশমন, আমার রসুল যাদেরকে দেখতে পারে না, আনন্দের নাম দিয়া, হাসি খুশির নাম দিয়া যাদের সাথে রং তামাশা করো, আল্লাহর কি কসম, বুখারীর হাদিস সাক্ষী, হাসর নসর তাদের সাথে হবে এবং জাহান্নামে জায়গা তাদের সাথে হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনো খেয়াল তামাশার কথা নয়। শয়তান ইহুদি খ্রিস্টান সবগুলা মুসলমানদের চিরন্তন সত্য দুশমন। তারা কিয়ামত পর্যন্ত দুশমনি করে যাবে, শেষ দল পর্যন্ত দাজ্জালের সাথে উঠবে। তোমাদের সম্পর্কটা কিঞ্চিত পরিমাণেও যদি থাকে, পূর্বেও বলা হয়েছে, এক বালতি দুধের সাথে যদি 1 ফোঁটা সোনা পড়ে যায়, যেমন ভাবে পুরোটা দুধ নাপাক হয়ে যায়, তোমার জীবনের সমস্ত আমল ইহুদি খ্রিস্টানদের সাথে একটু মিলে গেলে সব বাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে আমি অমুকের পক্ষটা, আমার তো নাম নিতেও ঘৃণা হয়। অনেক মানুষের নাম নেই, কিন্তু আমি ওদের নামও নিতে চাই না। কেউ কেউ বলে ওরা মুসলিম ক্রান্তি, আমরা ওদের সাথে আছি। আমি বলবো, ইমাম যদি এখন জিনা করে,
মুসলিম ক্রান্তি সবচেয়ে বড় ইমাম, সে জিনা বুঝেন না তো মনে না, তাহলে সেটা জায়েজ হয়ে যাবে? সবচেয়ে বড় ইমাম যদি মদ খায় সেটা কি জায়েজ হয়ে যাবে? হালাল হালাল হই, হারাম হারাম হই। যত বড় জানলেওয়ালা হোক, হারাম করলে হালাল হয়ে যাবে না, হালাল করলে হারাম হয়ে যাবে না। হালাল হালাল, হারাম হারাম, সাদা সাদাই, কালো কালো, রাত রাতই, দিন দিনই, হারাম হারামই। যেমন ভাবে তোমরা ওই ইহুদি খ্রিস্টান নাস্তিকদের প্রচলন তৈরি করা খেলা, এটা যেমন ভাবে হারাম, মুসলমানরা খেললেও এটা হারাম। এটা কখনো জায়েজ হইতে পারে না। হারাম হারামই। তোমার যদি আনন্দ করতে মন চায়, ফুর্তি করতে মন চায়, করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেভাবে একেবারে আনুষ্ঠানিক শুরু করে দিয়েছো, তোমার কপালে গজব আছে, বোঝা গেছে। বলেন নাউজুবিল্লাহ। অন্যায় কাজ দুল ডাল বাজায় আনন্দের সাথে প্রকাশ্যভাবে করা যায় না। অন্যায় মানুষ করে, পাপ মানুষ করে, কিন্তু প্রকাশ্যভাবে করলে তার পাপ ছোট থাকে না, এটা বিশাল আকারে ধারণ করে ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে। মনে আছে? মনে আছে? আপনি তো একটা রোজা রাখতে বলেছেন, ইহুদিরাও তো একটা রোজা রাখে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে তাদের বিরোধিতা হিসাবে আমি রোজা রাখবো দুইটা। কয়টা? কয়টা? এতদিন তো 10 তারিখ রোজা রেখেছি, তারাও রেখেছে 10 তারিখ, আমরা 10 তারিখও রাখবো, 11 তারিখও রাখবো। কয়টা হইল? দুইটা। আমার নবী বলেন, অথবা 9 তারিখ রাখবো অথবা 10 তারিখ। 9 আর 10 রোজা দুইটা, তো 10 11 কয়টা? দুইটা। আগে একদিন মিলায়া অথবা পরে একদিন মিলায়া 10 ঠিক রাইকা, 10 ঠিক রাইকা, আগে একদিন অথবা পরে একদিন, দুইটা রাখতে হবে। মুহররমের আশুরা রোজা একটা রাখা জায়েজ নাই। ও মা বোনেরা, এবার আপনারা শুনেন আপনাদের ওয়াজটা। একটা রোজার কথা বললে আপনারা চমকে যান যে একটা রোজা রাখা যায় নাকি? হুজুর কি করে? এত বছর শুনেছি একটা রোজা রাখা যায় না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুহররমের একটা রোজা রাখা যায় না, দুইটা রাখতে হয়। আর এছাড়া অন্য যত নফল রোজা আছে, আপনার যত মন খুশি চায় তত রাখতে পারেন। আশুরা রোজা দুইটা হয়ে গেল। আবু দাউদ শরীফের মধ্যে আছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সিয়ামি আশুরা ফাকালা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আশুরা রোজা সম্পর্কে জানতে চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আমি আশা করি তার 1 বছর আগের গুনাহগুলি মাফ হয়ে যাবে। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লাতায়াফুল মারিফ কিতাবের মধ্যে লিখেন, যে ব্যক্তি বছরের শুরু মুহররম মাসে রোজা নামাজ ইবাদত দিয়া শুরু করবে, সে যেন সারাটি বছর ইবাদতের মধ্যে কাটাইল। সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদ-দুরুল মানসুর কিতাবে লিখেন, মান সামা আশুরা ফাকান্নামা সামা আস-সানাতা ওয়া মান তাসাদদাকা ফীহি কানা কাসাদাকাতিস সানা। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখলো, আর যে ব্যক্তি আশুরার দিনে দান সদকা করলো সে যেন সারা বছর দান সদকা করলো। মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রহমাতুল্লাহ আলাইহি কুতবাতে মুহররম নামক কিতাবে লিখেন, যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবারের জন্য ভালো খানার ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারা বছর তার পরিবারের মধ্যে রুজি এবং রিজিকে বরকত দান করে দিবে।
হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিন কিতাবে লিখেন, হযরত ইবনে উয়াইনা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 50 থেকে 60 বছর এটা পরীক্ষা করে দেখেছি যে বছরের শুরু মুহররমে যদি দান সদকা করা হয়, খরচ করা হয়, ভালো ভালো ইবাদত করা হয়, তাহলে আল্লাহ তাআলা ভালো খাটায়। আমি 50 থেকে 60 বছর এটা আমল করে দেখেছি। 50 থেকে 60 বছর আমি পরীক্ষা করে দেখেছি, আল্লাহ তাআলা পুরাটা বছর ভালো রাখে। সুবহানাল্লাহ।